আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। রেস্টুরেন্ট স্টাইলে মজাদার নান রুটি তৈরি করেছে আমার বড় আপু। চা কাপে 3 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, গুঁড়া দুধ 2 চামচ, চিনি 2 চামচ অ্যাড করে দিচ্ছে। খুবই সুস্বাদু ছিল, পারফেক্ট হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ইস্ট অ্যাড করে দিচ্ছে, সব কিছুতে ইস্ট অ্যাড করতে হয়। কেক বা রুটি যে কোনো খাবারই তৈরি করুন, ইস্ট তৈরি করলে খুবই ভালো লাগে। তো পরিমাণ মতো ঘি অ্যাড করে দিচ্ছে, 1 চা চামচ ঘি অ্যাড করে দিয়েছে। এখন মেরিনেট করে হাতে ডোটা তৈরি করে নেবে। ডোটা তৈরি করার জন্য লিকুইড তরল দুধ গরম করে নিয়েছিল, এখন ঠান্ডা করার পর লিকুইড তরল দুধটা অ্যাড করে দিচ্ছে। এখন ভালো মতো ডোটা তৈরি করে নিয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে ডোটা। এক পর্যায়ে একটি কাগজ মুড়ে রেখে দিবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার পর কাগজটা উঠিয়ে নিবে, উঠানোর পর ডোটা ফুলে উঠবে। দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে ডোটা। এখন আস্তে আস্তে আপু ডোটা রুটি বেলে নেবে। তো রুটি বেলার জন্য এখানে সুন্দরভাবে গোল গোল আকৃতি করে রেখে দিয়েছিল। তো এখন রুটি বেলে নিয়েছে, রুটিগুলো কত সুন্দর গোল আকৃতিক হয়েছে। গ্যাসের চুলাতে একটি মাটির তাওয়া বসিয়ে দিয়েছি রুটিগুলো ছেঁক দেওয়ার জন্য। বড় আপু ছেঁক দিচ্ছে, তো এক পিঠ এখন ছেঁক দিয়ে নিব, অন্য পিঠ আবার ছেঁক দিয়ে নিচ্ছে। ফুলে উঠেছে, পিঠাগুলো খুবই সুন্দর, মজা ছিল, পারফেক্ট হয়েছিল, খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আমার আপুর হাতে স্পেশাল নান রুটি খেতে খুবই ভালো লেগেছে। ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আস্তে আস্তে সবগুলো রুটি আপু ছেঁকে নিয়েছে। ছেঁকে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে মজাদার নান রুটি হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। অবশ্যই আপনার বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে, খুবই মজা হয়েছে। আর ভিতরটা দেখুন কতটা সফট। রেস্টুরেন্টের স্টাইলে মজাদার নান রুটির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।